পঞ্চম শ্রেণীর গণ্ডিও পার হতে পারেননি বিলাল হোসেন। শিক্ষাগত যোগ্যতা না থাকলেও শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে এখন কোটি কোটি টাকার মালিক তিনি। গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, বাসা কিংবা ক্ষমতা সবকিছুই আছে বিলালের। মাত্র ৮ বছরে কোটি কোটি টাকার মালিক বনে যান তিনি। তবে তিনি কোনো জাদুর কাঠি কিংবা আলাদিনের চেরাগ পাননি। আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে ও নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়ে মাত্র ৮ বছরেই কোটিপতি বনে যান তিনি। জানা গেছে বিলাল হোসেন পড়াশোনা করেছেন ৪র্থ শ্রেণী পর্যন্ত। পঞ্চম শ্রেণীতে ওঠার আগেই পড়াশোনা ছেড়ে দেন। তার বাবা নদীতে খেয়া পারাপার করতেন। অভাবের সংসারে হাল ধরতে পাড়ি জমান ঢাকায়। সেখানে একটি ছাপাখানায় শ্রমিকের কাজ নেন তিনি। কয়েক বছর কাজ করে ছাপাখানার চাকরি ছেড়ে দিয়ে জর্দার ফ্যাক্টরি দেন বিলাল। এতে লাভবান না হওয়ায় পরবর্তীতে স্বর্ণের বক্স তৈরির কারখানা দেন। আওয়ামী লীগ শাসনামলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ ভাগিয়ে নেন বিলাল। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীক নিয়ে ভোট ডাকাতির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হন বিলাল। এরপরই ওপরে ওঠার সিঁড়ি খুঁজে পান তিনি। কিছুদিনের মধ্যেই তদবির করে তার ছোট ভাই মোশাররফ হোসেন মুসাকেও ইউনিয়ন যুবলীগের সভাপতির পদ দেন। এরপর দুই ভাই মিলে চরাঞ্চলে গড়ে তোলেন বিশাল সন্ত্রাসী বাহিনী। এটা আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব বিলাল হোসেন এবং তার ছোট ভাই মোশাররফ দুজনে মিলে আমাদের কাছ থেকে ১০,২০০ করে টাকা নিয়েছে ভূমি দেওয়ার জন্য। ১ একর করে জমি দেবে এবং কি ৭০০ ফ্যামিলির কাছ থেকে আপনি ১০,২০০ করে টাকা নিয়েছে এবং কি তারা যখন জমি দিবে ১ একর করে তখন আরো ২ লক্ষ করে টাকা তাদের দিতে হবে। মানিকগঞ্জ জেলার পদ্মা অধ্যুষিত অন্যতম উপজেলা হরিরামপুরের দুর্গম চরাঞ্চল আজিমনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলাল হোসেন ও তার ভাই যুবলীগ নেতা মুসার বিরুদ্ধে চরাঞ্চলে খাস ও রেকর্ডীয় মালিকানা জমি দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম সহ ভূমিহীনদের কাগজ করার আশ্বাস ও আশ্রয় প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়ার নামে অর্থ আত্মসাতের নানা ধরনের অভিযোগ করেন স্থানীয়রা। চেয়ারম্যান বিলাল, তার ভাই মোশাররফ ও তাদের অনুসারীরা মিলে চরাঞ্চলের বিভিন্ন পরিবারের প্রায় ৪০০ বিঘা জমি জোরপূর্বক দখল করে চাষাবাদ করেন। এছাড়াও ভূমিহীনদের জমির কাগজ করে দেওয়ার নামে প্রায় ২৫০ জনের কাছ থেকে ১০,২০০ টাকা এবং বসন্তপুর আশ্রয় প্রকল্পে বরাদ্দ দেওয়ার নামে ৭০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত নেন বিলাল চেয়ারম্যান ও তার ভাই মুসা। আমরা চরে থাকি বিদায় আমাদের বিলাল চেয়ারম্যানের জন্য আমরা ২০০ পরিবার বাড়ি ছাড়া ছিলাম অনেকদিন। তাই মারধর করতো, আমাদের অনেক অত্যাচারী করতো, জমি জমা নিয়ে গেল, সব কিছু আমাদের মোটামুটি যাচ্ছিল পরিবারে যে থাকার জন্য সব নিয়ে গেল। নেওয়ার পরে আমরা এখন নিঃস্ব ছিলাম, অনেকদিন বাড়ি ছাড়া, প্রায় ২ বছর বাড়ি ছাড়া ছিলাম। এই নির্যাতনের বইলে কইয়া শেষ করা যায় না। ২-৪ দিন ধরে কইলে এই ইতিহাস শেষ হবে না। কারণ আমার ৪০ বছর ধরে আমি জমি খাই, সেই জমি দখল করে নিয়ে এই আতিমতি সন্ত্রাস, এই যে বিলালের সন্ত্রাস বাহিনী সেই জমি দখল করে নিয়ে আমার বাড়ির পালান পর্যন্ত কলা গাছ লাগাইছে। সব জমিন বিলাল চেয়ারম্যান দখল করে খাইতেছে। খাওয়ার পরে আমি এসে বললাম যে আমাদের জমিন আমি চরে আসছি ৩ বছর ধরে, এই ৩ বছর ধরে আসছি, আমার জমিন আমি খাবো, আমার বাপের জমিন, এই জমিন আমারই অধিকার। বিলাল বলতেছে যে না, এই জমিন ভূমিহীন হয়ে যাবে, এই জমিন ভূমিহীন করে ফেলামু, এই জমিন তোমাদের না। আরও ২জন চেয়ারম্যান গত হয়ে গেছে, এইরকম চেয়ারম্যান আমার কাছে নেই। আজকে এর সাথে আর ৭ বছর ৭.৫ বছর ধরে মেম্বারি করি, আজিমনগর থেকে কাজকর্ম সব দিকে তার কাছ থেকে আমরা বঞ্চিত। জানা গেছে চেয়ারম্যান বিলাল হোসেনের ঢাকার কেরানীগঞ্জে ৬ তলার নিজস্ব বাড়িসহ একাধিক ফ্ল্যাট রয়েছে। এছাড়াও চরাঞ্চলের বসন্তপুরে সরকারি কলোনির জায়গা রয়েছে বিশাল বহুতল ৩ তলা বাড়ি। অশিক্ষিত হলেও অল্প দিনে কোটিপতি বনে যাওয়া বিলাল হোসেন চলাফেরা করেন নিজস্ব প্রাইভেট কারে। তাই দুদকের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। মোর্শেদ আলম, কালবেলা।